হাতে মাত্র 14 দিন, এরপরেই বিশ্বের বৃহত্তম রথযাত্রা উৎসব। আর এই হচ্ছে আজকের আমাদের রুম। এই রুমেই কিন্তু আমরা থাকবো। জগন্নাথ ধাম পুরী যাওয়ার জন্য হাওড়া শিয়ালদার থেকেও বেশি ট্রেন এই শালিমার স্টেশন থেকে ছাড়ে। গুড ইভিনিং ফ্রম শালিমার স্টেশন। আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 2রা জুলাই 2026। আজকের গন্তব্য আরও একবার জগন্নাথ ধাম পুরী। জয় জগন্নাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের বাইরে। সামনেই রয়েছে রথযাত্রা, বিশ্বের বৃহত্তম রথযাত্রা হতে চলেছে পুরীতে। আর এবারে যারা রথে পুরী যেতে চাইছো তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে চলেছে। এই মুহূর্তে বর্তমান সময়ে দাঁড়িয়ে পুরীর কি পরিস্থিতি রয়েছে এবং যারা পুরী যেতে চাইছো তাদেরকে কিন্তু সমস্ত আপডেট দিতে চলেছি। আজ আমরা জার্নি করতে চলেছি গরিব রথ এক্সপ্রেসে। ঘড়ির কাঁটায় 7:58, 12881 শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস আজ আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বন্ধুরা, চলে এলাম শালিমার স্টেশনের ভেতরে। আর আমাদের ট্রেন আজ 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তবে আমাদেরকে এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ওদিকে। এর জন্য রয়েছে সাবওয়ে হয়ে আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। যদি কোনোদিন 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে থাকে তাহলে তোমরা এই সাবওয়ে দিয়ে যেতে পারবে। এই যে 2 আর 3 দিস ওয়ে, সেদিকেই আমরা যাচ্ছি। আর এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, দাঁড়িয়ে আছে গরিব রথ এক্সপ্রেস। এই ট্রেনেই কিন্তু আমরা যাব একটু সামনের দিকে। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে আজকে G4। একদম সামনের দিকে যেতে হবে। G1 G2 করে শুরু হয়, লাস্ট G18 অবধি রয়েছে। আর এই হচ্ছে G4। বন্ধুরা, এই ট্রেনের মধ্যে কিন্তু আমি আগেও সফর করেছি। তখন এই ট্রেনটা চলতো ICF রেখে, আর এখন চলছে নিউ LHB রেক নিয়ে। সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমরা এই ট্রেনে করেই এখন পুরী যাব। এই হচ্ছে আমাদের B4। ঢুকেই এরকম তোমরা একটা অ্যাম্বিয়েন্স পাবে, 3rd ইকোনমির মতো। এটা গরিব রথ এক্সপ্রেস। কালারটা পুরো এরকমই। এটা আপার রয়েছে, মিডিল, লোয়ার। আর এই হচ্ছে পুরো কম্পার্টমেন্ট। আমাদের হচ্ছে 55 এবং 56, 55 অ্যান্ড 56। এটা হচ্ছে আপার, সাইড আপার, আর এটা হচ্ছে সাইড লোয়ার। এই যে 56। আর এই হচ্ছে কম্পার্টমেন্ট। আর এটা পুরোটাই কিন্তু 3rd ইকোনমির মতো। তো চলো আপাতত ব্যাগপত্র রাখি, দিয়ে ট্রেন ছাড়বে 8:35। ঘড়ির কাঁটায় 8:35। তো বন্ধুরা, ঠিক সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে। আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি। আর এই ট্রেনের পুরী পর্যন্ত মাঝে হল্ট থাকছে 8টা। এখনো অবধি প্রচুর সিট ফাঁকা রয়েছে, তবে যা রয়েছে ফাঁকা আশা করছি সব সাঁতরাগাছি থেকে ভরে যাবে। আর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এখানে রয়েছে বেসিন, মিরার। তবে জল পড়ছে কিনা একটু দেখি। জল তো পড়ছে স্টার্টিংয়ে। এদিকে ওয়াশরুম রয়েছে। আর এই যে এবারে আমরা 2 দাদা ভাই মিলে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। এর আগে আমরা সুন্দরবন গেছিলাম সকলে মিলে, অনেকে ছিল। তবে তোমাদের সকলের রিকোয়েস্ট রাখতে এবার পুরী যাওয়া। আর হ্যাঁ, 2জন মিলেই আমরা তোমাদেরকে দেখাবো পুরীতে এখন কেমন প্রস্তুতি চলছে রথের আগে। একদমই তাই। সামনেই রয়েছে রথযাত্রা, বিশ্বের বৃহত্তম রথযাত্রা উৎসব। ও, আমরা ঢুকছি এই মুহূর্তে সাঁতরাগাছিতে। আর এই যে চলেছে কান্ডারি এক্সপ্রেস, হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস। আর এই হচ্ছে সাঁতরাগাছি জাংশন। সাঁতরাগাছিতে বেশ কিছুজন দাঁড়িয়ে রয়েছেন যারা উঠবেন এই ট্রেনের মধ্যে আমাদের। ঘড়ির কাঁটায় 7:54। আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছিতে, আমাদের এই ট্রেনের প্রথম হল্ট। আর এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। তোমাদের বলে রাখি, এই ট্রেনের মধ্যে কোনো জেনারেল কম্পার্টমেন্ট নেই, কোনো স্লিপার কম্পার্টমেন্ট নেই। যা রয়েছে পুরোটাই এসি কম্পার্টমেন্ট। উঠে পড়া যাক, কারণ 2 মিনিটের হল্ট। তোমরা চাইলে এই সাঁতরাগাছি থেকে উঠতে পারো, চাইলে শালিমার থেকে উঠতে পারো। তবে সাঁতরাগাছি থেকে উঠলে একটু সময় কম পাবে। কোনো সমস্যা তেমন হবে না। বেশি লাগেজ থাকলে, বেশি লোক থাকলে তোমাদেরকে বলবো তোমরা শালিমার থেকেই ওঠো। ট্রেন আমাদের ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে। আর এই যে টিটি স্যার উঠে পড়লেন টিকিট চেক করতে। পুরোটাই যেহেতু এসি কম্পার্টমেন্ট, টিকিট তো চেক হবে। ট্রেন তো ভালোই স্পিডে চলছে। বাইরে যা দেখতে পাচ্ছি অন্ধকার, কিছু তেমন দেখানোর নেই। এবারে পালা ডিনার কমপ্লিট করে নেওয়া। এই ট্রেনের মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো প্যান্ট্রি কার নেই, বাড়ি থেকে খাবার দাবার নিয়ে চলে এসেছি।
এই হচ্ছে রাইস, আর এদিকে রয়েছে চিকেন কষা। আর মিষ্টি কেনার তেমন সময় পাইনি, তাই নিয়ে চলে এসেছি এই যে কিটক্যাট। ঘড়ির কাঁটায় 10:28। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা খড়গপুরে, আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 5 মিনিট। আর এই হচ্ছে খড়গপুর স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেন আমাদের দিয়েছে খড়গপুরে। আপাতত ট্রেনে উঠে পড়া যাক, এরপরে শুয়ে পড়তে হবে, তারপরে তো সকাল হলেই আমরা পুরী পৌঁছে যাব। 5:20-তে আমাদের সময় রয়েছে, ভোর 5:20-তে পুরীতে। গুড মর্নিং ফ্রম পুরী। জয় জগন্নাথ। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম আমরা 500 কিলোমিটার জার্নি করে পুরীতে। আর এখন তো দেখছি আকাশ পরিষ্কার, সারা রাত এদিকে বৃষ্টি হয়েছে। এবার স্টেশনের বাইরে বেরোবো। আজ আমাদের গরিব রথ দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, সকলে নেমে পড়ছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেশনের বাইরে যাওয়া। বন্ধুরা এসে পৌঁছালাম পুরী স্টেশনের বাইরে। আর পুরী স্টেশনের বাইরে বেরোলেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে অটো লাইন আর ম্যাজিক গাড়ির লাইন। তোমরা যেখানে যার হোটেলে যেতে চাও তারা চলে যাবে, তোমাদেরকে একদম সামনে থেকে পিক আপ করার জন্য অটো দাদারা দাঁড়িয়ে থাকবে। তবে একটু সামনের দিকে গেলে, রোডে গেলে তোমরা বাস পরিষেবাও পেয়ে যাবে। তোমাদের যেটা ইচ্ছা সেটাই করে তোমরা পৌঁছতে পারো তোমাদের হোটেলে কিংবা স্বর্গদ্বার সি বিচে। আমরা একদম সামনের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে বর্তমানে পুরী স্টেশন, নতুনভাবে নতুন রূপে সেজে উঠছে। ওই দিকটাতে অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখাই তোমাদেরকে। আমরা ঠিক এই দিক দিয়ে এলাম, এখনও অবধি এই দিক দিয়ে এক্সিট করানো হচ্ছে। আর এই হচ্ছে পুরী স্টেশন, অনেকটা কাজ এগিয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর হতে চলেছে এই পুরী স্টেশন। মেন রোডে আস্তে আস্তে এই যে অটো দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে বাস, চাইলে তোমরা ওই বাসেও স্বর্গদ্বার যেতে পারো। বাসে যেতে গেলে ওয়েট করতে হবে, তবে কিছুক্ষণ ওয়েট করলাম আমরা। আপাতত অটোতে উঠে পড়লাম, জনপ্রতি 50 টাকা শেয়ারে। এখন চলেছি সোজা স্বর্গদ্বার সি বিচে। বন্ধুরা এসে পৌঁছলাম পুরীর স্বর্গদ্বার সি বিচে। তোমাদেরকে অটো ঠিক এই জায়গাতেই নামিয়ে দেবে, চাইলে তোমরা ডিরেক্ট হোটেলেও যেতে পারো। পুরীর ম্যাক্সিমাম হোটেলের চেক ইন সময় কিন্তু সকাল 7টা, তো সেক্ষেত্রে এখন সি বিচে কাটাতে হবে কিছুক্ষণ, তারপরে আমরা হোটেলের দিকে রওনা দেবো। তোমাদেরকে ঠিক এই জায়গাতেই অটো বা ম্যাজিক গাড়ি এই যে ঢুকছে সব এনে দাঁড় করাবে। আমার পেছনে অর্থাৎ আমার ডান দিকে রয়েছে একটি চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর ওই দিকে রয়েছে একটা চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। এটাই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। আর এই মুহূর্তে উত্তাল সমুদ্র দেখাই তোমাদেরকে, চলো। আর এই হচ্ছে উত্তাল সমুদ্র, এখানে ফুলমালা পাওয়া যাচ্ছে, তবে জল যা দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে চলে এসছে। বন্ধুরা চলে এলাম একদম সি বিচে। আর এই মুহূর্তে পুরীর আকাশে ঘন কালো মেঘের ঘটা, আর দেখো উত্তাল সমুদ্র, অনেকটা জল এগিয়ে এসছে। তবে সকালের এই দৃশ্যটা আলাদাই, এক একটা ঢেউ আসছে দেখো। এক কথায় এই মুহূর্তে উত্তাল সমুদ্র, আর সকাল সকাল এই হচ্ছে পুরীর সি বিচ। দেখো এক একটা ঢেউ আসছে শুধু দেখো। আর জল কিন্তু এখন অনেকটাই এগিয়ে চলে এসছে।
এই সময় উত্তাল থাকে সমুদ্র। ও হো হো। আর এই দেখো, এই নৌকায় করে কিন্তু মাছ আনা হলো সমুদ্র থেকে। সকাল সকাল তোমরা পুরীর সমুদ্রে এলে এরকম মাছ ধরে আনা নৌকা ভর্তি মাছ দেখতে পাবে। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, একটা নৌকা এলো, কি কি মাছ উঠেছে সেটা দেখার জন্য এখন ভিড়। আর এই হচ্ছে মাছ, প্রচুর মাছ উঠেছে। আর এই যে মাছ বাছার পর্ব চলছে, সবাই এরকম ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো কি উঠেছে, দেখো কড়ি, কত কড়ি সমুদ্র থেকে তোলা হয়েছে। আর এখানে রয়েছে জল শঙ্খ, সমস্ত কিছু ঢালা হচ্ছে। এই দেখো শঙ্খ, ছোট ছোট শঙ্খ, বড় কড়ি, এই দেখো ছোট ছোট জল শঙ্খ। আর এই যে এখানে রয়েছে মুক্ত, সমস্ত মুক্ত, মণি মাণিক্য যাকে বলে। সমুদ্র থেকে কত কিছু পাওয়া যায়, সমুদ্র যে খনিজের ভান্ডার তা প্রমাণিত। দেখো এখানে কত মুক্ত রয়েছে, দেখো এইরকম মুক্ত সমুদ্র থেকে উঠেছে, দাদারা তুলে নিয়ে এসছে। তোমরা চাইলে এরকম ভাবে সকাল সকাল নিয়ে যেতে পারো, একদম অরিজিনাল মুক্ত। বন্ধুরা, সি বিচ থেকে রাস্তায় উঠতে না উঠতেই দেখো বৃষ্টি শুরু। আর এখন আমাদের আগে থেকে বুক করে আমরা হোটেলের দিকে এগোচ্ছি, হোটেল শ্রীমান প্যালেস। আমরা এবারে একটু সমুদ্রের কাছাকাছি হোটেল বেছে নিয়েছি, চলো সেদিকে এগোনো যাক। বেশিক্ষণ বাইরে দাঁড়ালে পুরো ভিজে যেতে হবে। একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে রাস্তা দিয়ে উঠ চলেছে। আর এই হচ্ছে হোটেল ক্যামেলিয়া। কিছু দূর গেলেই সামনে রয়েছে স্বর্গদ্বার সি বিচ। তোমরা চলে আসবে একদম হোটেল ক্যামেলিয়ার সামনে। আর এখন আমরা ঠিক এই গলি দিয়ে সোজা ঢুকে যাব। এই হচ্ছে হোটেল শ্রীমান প্যালেস। এখানে তাদের আলাদাভাবে রেস্টুরেন্টও রয়েছে। এই হচ্ছে তাদের পুরো বিল্ডিংটা। চলো ভেতরে এন্টার করা যাক। ঢুকেই তোমরা এখানে পেয়ে যাবে রিসেপশনস। এই হচ্ছে তাদের রিসেপশন। রিসেপশনে এসে এখন আমরা ফর্মালিটিস কমপ্লিট করব। তাদের এখানে লিফট ফ্যাসিলিটি রয়েছে, এখন আমরা লিফটে করে চলে যাব। চলে এলাম আমরা থার্ড ফ্লোরে। এই হচ্ছে লিফট, আর এই হচ্ছে তাদের ফ্লোর। প্রত্যেক ফ্লোরে 5টা থেকে 6টা রুম রয়েছে। এখন আমরা আমাদের রুমের দিকে এগিয়ে পড়ছি। এই হচ্ছে 305 নম্বর রুম। এই রুমে আজকে আমরা রয়েছি। চলো দেখাই তোমাদেরকে। এই হচ্ছে ঢুকেই রুমের অ্যাম্বিয়েন্স। বাহ, খুব সুন্দর সাজানো গোছানো। একটা কিং সাইজের বেড রয়েছে, তোমরা এখানে 2 থেকে 3 জন ইজিলি থাকতে পারবে। দেখো রুমটা ঠিক এই রকম, ফ্যান চলছে, এসি রয়েছে, ওদিকে একটা ছোট্ট ব্যালকানি রয়েছে, একটু তোমাদেরকে দেখাই। প্রত্যেক রুমের সাথেই অ্যাটাচ ব্যালকানি তোমরা পাবে এরকম পরপর। আর ওই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে, এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে সামনে। আর বাইরেটা ঠিক এইরকম একটা ভিউ তোমরা পেয়ে যাবে। ওভারঅল এই হচ্ছে রুমটা খুব সুন্দর। রুমের মধ্যে যা যা অ্যামিনিটিস দরকার সব কিছু রয়েছে, টেবিল চেয়ার আমরা ব্যাগ রেখে দিয়েছি। এখানে রয়েছে টিভি, এইদিকে রয়েছে একটা মিরর। সে হ্যালো। অ্যান্ড এইদিকে এন্টার করেই রয়েছে একটা কাবার্ড, যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র সমস্ত রাখতে পারবে, ব্যাগ থেকে আরম্ভ করে ট্রলি ব্যাগ সব রাখতে পারবে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথটা ওয়েস্টার্ন, আর গিজারের বন্দোবস্ত রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে গিজার। হচ্ছে আমাদের রুম লক করে দিলাম। এখানে তাদের ওয়াইফাই ইনস্টল করা রয়েছে, আর ওইদিকে রয়েছে সিসিটিভি। তো সেফ অ্যান্ড সিকিওর। আমরা রয়েছি 305 নম্বর রুমে। এবার তোমাদেরকে দেখাবো 304 নম্বর রুম। এরকম পরপর রুম রয়েছে তাদের। দেখা যাক 304 নম্বর রুমটা। বাহ, এন্টার করেই যা দেখতে পাচ্ছি সেম টু সেম আমাদের রুমের মতোই, তবে কিং সাইজের একটা বেড রয়েছে। আর এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। প্রত্যেক কটা রুমই সাজানো গোছানো, এবং তোমরা এখানে 2 থেকে 3 জন ইজিলি থাকতে পারবে। এদিকে ফ্যান রয়েছে, এদিকে এসি রয়েছে, আর এই হচ্ছে টিভি। এখানে আলাদাভাবে টেবিল চেয়ার দেওয়া রয়েছে। এছাড়া এখানে তোমরা পেয়ে যাবে কেটেল, এদিকে মিনারেল ওয়াটার, টি কফি তোমরা এখানে অপশান পাচ্ছ, কাপ দেওয়া রয়েছে। আর এই যে হ্যাঁ, অবশ্যই এরকম একটা তোমরা কিট পেয়ে যাবে, এর মধ্যে ব্রাশ, কোলগেট সমস্ত কিছু রয়েছে। আর এখানে তাদের ফুড মেনু রয়েছে, তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেটা আমি পরে আসছি। টাওয়াল দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস এখানে তারা দিয়েছে, এই দেখো রুম স্লিপার। তোমরা এরকম পরে রুমের মধ্যে নিজেদের মতো করে ওয়াক করতে পারবে। এদিকে রয়েছে এসি অলরেডি চলছে। এখানে রয়েছে তাদের কমন ব্যালকানি, যেখান থেকে বসে বসে তোমরা সমুদ্র দেখতে পাবে।
এদিকে রয়েছে তাদের লিফট সেকশন, লিফটে করে চলে আসবে, কোনো সমস্যা নেই। আর এই দেখো, জাস্ট ভিউটা দেখো তোমরা, এই হচ্ছে সমুদ্র। এখান থেকে বসে বসেই তোমরা এইরকম সি বিচ দেখতে পাবে। দেখো উত্তাল সমুদ্র, পুরো সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে হোটেল ক্যামেলিয়া। এখান থেকে আমরা চলে এলাম, ওইখানে আমরা ছিলাম, ওখান থেকে তোমরা সোজা হেঁটে চলে আসবে এই দিক দিয়ে, এ পথে। আর সমুদ্র থেকে মাত্র 1 মিনিটে ঘরে বসে বসেই তোমরা সমুদ্র দেখতে পাবে। আর এই হচ্ছে আজকের আমাদের রুম। এই রুমেই কিন্তু আমরা থাকবো এবং রুমের মধ্যে যা যা দরকার অ্যামিনিটিস সব কিছু রয়েছে। শ্রীমান প্যালেসের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্ট থেকে আমরা এখন ব্রেকফাস্ট অর্ডার করে নিয়েছি লুচি, সবজি, একটা কফি, সঙ্গে ডিম অমলেট। বৃষ্টি ভেজা জগন্নাথ ধাম পুরী। চলে এলাম মেন রোডে। আর এই হচ্ছে ক্যামেলিয়া হোটেল। ঠিক ক্যামেলিয়া হোটেলের যে পাশের গলিটা, এই গলি দিয়েই কিন্তু তোমরা সামনে এগোলেই শ্রীমান প্যালেস। এখন আমরা পার হয়ে চলে এসেছি এই পারে। দেখা যাক অটো টোটো পাওয়া যায় কি না। মন্দির যাবে? মন্দির 2 জন কত? 100 নাও। তো বন্ধুরা, টোটোতে চড়ে বসলাম। মন্দির পর্যন্ত আমাদের ভাড়া পড়ছে 100 টাকা। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া বেরোলে পুরো ভিজে যেতে হবে। বন্ধুরা, এই যে টোটো আমাদের একটা জায়গায় নামিয়ে দিল। বাকি যে অটোগুলো সেগুলো এখানে নামিয়ে দিল। এখান থেকে একটু হেঁটে যেতে হবে, অনেকটাই আগে এবারে নামিয়ে দিল আমাদেরকে পরপর। হ্যাঁ, তোমাদেরকে এটুকু বলবো, তোমরা যখন টোটো করে মন্দির যাবে তখন একদম জেনে নেবে যে মন্দিরের দুয়ার অবধি যাবে কি না, কারণ অনেকটা দূরেই আমাদের নামিয়ে দিল। 100 টাকা বলেছিল, তবে এই যে এখন হাঁটতে হবে, তো সেই ব্যাপারটা তোমরা কিন্তু কথা বলে নেবে, না হলে এই ধরনের একটা স্ক্যামের শিকার হয়ে যেতে হবে। এখন অনেকটাই হাঁটতে হবে আমাদেরকে, 200 থেকে 300 মিটার হেঁটে যেতে হবে। বন্ধুরা, চলে এলাম একদম মন্দির পরিসরে। আর এটা আমরা এলাম একদম পেছনের দিক হয়ে। এই দেখো মন্দির দেখা যাচ্ছে, মূল গর্ভগৃহ। চলো একদম সামনে এখন আমরা যাব সিংহদুয়ারের দিকে। বন্ধুরা, এসে পৌঁছালাম একদম সিংহদুয়ারের সামনে। আর কথায় আছে না, শীত গ্রীষ্ম বর্ষা জগন্নাথ দেব সবারই ভরসা, সকল ভক্তদের ভরসা। আর দেখো এই মুহূর্তে মন্দিরের সামনে প্রচুর ভক্ত সমাগম, সকলের ছাতা মাথায় নিয়ে জগন্নাথ দেব মন্দিরের সামনে চলে এসেছে এবং আমরাও চলে এসেছি। দেখাই চারপাশটা। এই হচ্ছে মন্দির চত্বর, বৃষ্টি হচ্ছে তার মধ্যেও ভক্ত সমাগম। আর এখন অনেকটা সামনে পর্যন্ত তোমরা যেতে পারবে। ধ্বজা উঠছে, বৃষ্টি হচ্ছে, ভক্ত সমাগম কম হচ্ছে না। একদম সামনের দিকে চলে যাচ্ছি। তোমরা এই রকম সামনে থেকে এখন এলে মন্দির দেখতে পাবে। এখন তোমরা দর্শন করতে পারবে না, তবে তোমরা মন্দিরের ভেতরে যেতে পারবে। এখন ভেতরে চলছে জগন্নাথ দেবের সেবা শুশ্রূষা। স্নানযাত্রা হয়ে গেছে, আর এই স্নানযাত্রার পরে 108 ঘড়া জল দিয়ে স্নান করার পর জগন্নাথ দেবের জ্বর, আর সেই জ্বরের পর এখন এই 14 দিন ব্যাপী জগন্নাথ দেবের সেবা শুশ্রূষা চলবে। তার মধ্যেও ভক্তদের ভিড় দেখো। আর সামনেই তৈরি হচ্ছে রথ। আর কিছুদিনের মধ্যেই রথযাত্রা হতে চলেছে এবং পৃথিবীর বৃহত্তম রথযাত্রা উৎসব পালিত হতে চলেছে এই পুরীতেই। পেছনে রয়েছে মন্দির, আর সামনেই রয়েছে সেই স্নানের জায়গা যেখানে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছিল। ওই যে দেখা যাচ্ছে, ওইখানে হয়েছিল স্নানযাত্রা। তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে, তবে দর্শন বন্ধ থাকবে। আর রথ কিভাবে তৈরি হচ্ছে এক নজরে দেখাই। আর এই হচ্ছে মন্দির পরিসর। আর মন্দির পরিসরের ঠিক ডান দিকে এই যে জায়গাটা, এই জায়গাটাতে খুব সুন্দরভাবে আলপনা দিয়ে প্রতি বছরের ন্যায় সাজানো হবে, যার প্রস্তুতি চলছে। আর ওই যে দূরে রয়েছে জগন্নাথ দেবের রথ, যেখানে পরপর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা 3টি রথের প্রস্তুতি চলছে। জগন্নাথ দেবের মন্দির যেখানে ধ্বজা উঠছে, আর অন্যদিকে এই হচ্ছে সেই স্নানের জায়গা যেখানে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয়েছিল। আমরা ঠিক ওইদিকে ছিলাম সিংহদুয়ারের দিকে। আর ঠিক এইখানে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ। অনেকটাই কাজ এগিয়ে গেছে, দেখো একে একে কাজ চলছে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু অনবরত কাজ চলছে। এখানে কাঠের যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। জগন্নাথ দেবের রথের সাথেই
পাশাপাশি ওইদিকে রয়েছে সুভদ্রা এবং বলরামের রথ। হাতে মাত্র 14 দিন, এরপরেই বিশ্বের বৃহত্তম রথযাত্রা উৎসব। তার আগে দেখো প্রস্তুতি তুঙ্গে, এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, যার নাম হচ্ছে নন্দী ঘোষ। যেই রথে রয়েছে 16টা চাকা, দেখো অনেকটা অংশের কাজ এগিয়ে গেছে। আর সামনেই রয়েছে বলভদ্র এবং সুভদ্রার রথ। আর এই হচ্ছে সুভদ্রা এবং বলরামের রথ। দেখো এই রথের কাজও অনেকটা এগিয়ে গেছে। বাকি যে রথের ভেতরের স্ট্রাকচার সেগুলো কমপ্লিট করা হচ্ছে। পরপর এখানে দুটো রথ রয়েছে। কোনো কিছুই যেন এই রথ তৈরির মাঝে বাধা হয়ে দাঁড়াতে না পারে। প্রত্যেকটা রথ পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং কাজ চলছে। সব মিলিয়ে রথের আগে নতুন রূপে নতুনভাবে সাজানো হচ্ছে। বন্ধুরা, এবার এসে পৌঁছালাম সি বিচে। পুরী আসবো, সমুদ্র স্নান করবো না তা কোনোদিনও হয় না। আর এখন বর্তমানে পুরীর ওয়েদার দুর্দান্ত। আকাশ মেঘে ঢাকা রয়েছে, এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবারও বৃষ্টি শুরু। আর দেখাই একদিকে উত্তাল সমুদ্র, আর তার মাঝে মানুষজন নেমে পড়েছে স্নান করতে। এবার আমাদের পালা, চারপাশটা দেখাই আগে। এক একটা ঢেউ দেখো। আর এই হচ্ছে বর্তমানে পুরীর সমুদ্র। আমরা তো নেমে পড়েছি, আমাদের সাথে অনেকেই নেমে পড়েছে। একদিকে চলছে জগন্নাথ দেবের সেবা শুশ্রূষা, একদিকে উত্তাল সমুদ্র। দেখো এক একটা ঢেউ আসছে, দেখো। ও তবে একটা কথাই বলবো, সাবধানে তোমরা স্নান করবে, কারণ এইরকম উত্তাল সমুদ্র আর টানটাও সেরকম উত্তাল। দেখো ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আমি তো খুব ভালোই মজা করছি, আর আমার সাথে রয়েছে এবার রিতম। কি কেমন লাগছে? দারুণ দারুণ, এই মুহূর্তে পুরো উত্তাল পুরীর সমুদ্র সৈকত অসাধারণ। এক একটা ঢেউ আসছে দেখো। তবে একটা কথাই বলবো, পুরীর সমুদ্রে কিন্তু এখন প্রচুর ঢেউ। সাবধানে স্নান করতে হবে, কারণ বড় বড় ঢেউ এই মুহূর্তে দেখো। উত্তাল যাকে বলা চলে, নাজার হাঁটি দুর্ঘটনা ঘাটি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা চলে এসেছি এখন ছানাপোড়া নিতে, উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া। আর ছানাপোড়া আর মদন মোহন দাদা বলছে। এই দেখো, এই হচ্ছে মদন মোহন। এই যে দাদার থেকে নিয়ে নিলাম ছানাপোড়া আর মদন মোহন। আর এই হচ্ছে আমাদের পুরীর সমুদ্র সৈকত। আমরা নিয়ে নিয়েছি ছানাপোড়া আর মদন মোহন। তোমরা এরকম সি বিচে স্নান করবে, সঙ্গে মদন মোহন আর ছানাপোড়ার স্বাদ জিভে লেগে থাকবে। তো বন্ধুরা, সি বিচ থেকে স্নান সেরে চলে এসেছি আবার আমাদের হোটেলে। আমাদের এই হোটেলে শ্রীমান প্যালেসে রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট। আর এই ইনহাউস রেস্টুরেন্ট থেকে তোমরা দুপুর, রাত এবং সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিতে পারবে। আমরা এই যে আলাকাটের মেনু রয়েছে, আলাকাট থেকে আলাদাভাবে অর্ডার করে নিয়েছি। অনেক কিছু আইটেম আমাদের চলে এসছে, তারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কি কি রয়েছে একবার দেখাতে বলবো। এই হচ্ছে রাইস, এইদিকে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এদিকে রয়েছে পমপ্লেট মাছ, এদিকে রয়েছে মিক্স ভেজ, এদিকে শাহী পনির, এদিকে আরেকটি পমপ্লেট মাছ রয়েছে, আর এই হচ্ছে ডাল, আর এইদিকে রয়েছে পাঁপড় ভাজা। এত কিছু আইটেম আমরা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, একটা প্লেটেই নিয়ে নিয়েছি, তাদের কোয়ান্টিটি অনেকটা। এক প্লেট নিলে তোমরা ইজিলি দুজন খেতে পারবে। তো আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এই দিয়েই এখন লাঞ্চ কমপ্লিট করবো। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুব ভালো। আর আমরা যে পমপ্লেটটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই যে এইরকম। ট্রাই করা যাক। ঝাল যাকে বলে। পুরীতে এসে যদি সামুদ্রিক মাছ নাই খেলাম, তাহলে আর কি খেলাম। গুড ইভিনিং ফ্রম পুরী। বন্ধুরা, পুরীতে সারা দিন বৃষ্টি হচ্ছে, আর একটু বৃষ্টি থামতেই বিকেলে বেরিয়ে পড়লাম পুরীর বিচ মার্কেট এক্সপ্লোর করতে। তোমাদের জানিয়ে রাখি, এখন তোমরা যে বিচ মার্কেটটা দেখবে সেটা কিন্তু অনেকটাই ভিন্ন। রং বেরঙের ছাতার তলায় যেখানে আগে সমস্ত দোকান বসতো, সেগুলোকে
একদম দোকান আকারে তৈরি করা হয়েছে নতুনভাবে, নতুন রূপে কিন্তু পুরীর সমুদ্র সৈকত সেজে উঠছে, সঙ্গে বিচ মার্কেটটাও সাজানো হয়েছে। দেখাই তোমাদেরকে। আর এখন বর্তমানে বিচ মার্কেটটা কীরকম লাগছে। এই হচ্ছে পুরীর বিচ মার্কেট। সন্ধ্যাকালীন বিচ মার্কেটে মেলা বসেছে এবং মানুষজন কেনাকাটাতে ব্যস্ত। দোকান রয়েছে, এক এক দোকানে এক এক রকম জিনিস পাওয়া যাচ্ছে। এখানে যেরকম বিভিন্ন শাখা, চুড়ি, এখানে মেয়েদের সব অর্নামেন্টস, জুয়েলারি, সব থেকে বেশি জুয়েলারির দোকান আমরা দেখতে পাচ্ছি। তারপরে শোপিস, প্রত্যেক দোকানে কিন্তু মেলা জমেছে, মানুষজন কেনাকাটা করছে। দেখো এখানে মেয়েদের বিভিন্ন জুয়েলারি পাওয়া যাচ্ছে একদিকে, অন্যদিকে বিভিন্ন ব্যাগ, যে পুরীর বিখ্যাত ব্যাগ, এই ব্যাগগুলো তোমরা নিয়ে নিতে পারো। এই দেখো কতটা সুন্দর। কিতনা কারকে দাদা এ? ও ওখানে কত দাদা এটা? আচ্ছা 60 টাকা। এই ব্যাগগুলো 60-70 বলছে, খুব সুন্দর। এগুলো কিন্তু পুরীতেই পাওয়া যায়। আবার এখানে বিভিন্ন ধরনের জামা প্যান্ট, এই যে জগন্নাথ দেবের প্রতিচ্ছবি দিয়ে, মুখমণ্ডল দিয়ে, ছোট বাচ্চাদের এরকম টি শার্ট, এখানে ছোট বড় বিভিন্ন ধরনের তোমরা জামা প্যান্ট পেয়ে যাবে। স্পেশালি এই দেখো বিচে ঘোরার জন্য এই ধরনের জামা প্যান্ট, কুর্তি, এদিকে জামা সব পেয়ে যাবে তোমরা। আর এই দেখো এইরকম সুন্দর সুন্দর জগন্নাথ দেবের তোমরা ছবি এখানে পেয়ে যাবে এই বিচ মার্কেটে। এখানে রয়েছে শুধু জগন্নাথ দেব, দেখো কত সুন্দর লাগছে জগন্নাথ দেবকে। আবার এইখানে দেখো কত ধরনের কড়ি, শঙ্খ, এখানে হচ্ছে শঙ্খর ভাণ্ডার। তোমরা চাইলেই পুরীতে এলে এখান থেকে বিভিন্ন ধরনের শঙ্খ নিতে পারো, শঙ্খর ভাণ্ডার রয়েছে এখানে। আবার এদিকে রয়েছে শাখা, এদিকে রয়েছে বড় কড়ি, এই দেখো এগুলো হচ্ছে লক্ষ্মী কড়ি। এখানে দেখো এই ধরনের শঙ্খ, এগুলো শুধু সমুদ্রেই পাওয়া যায়। দেখো এক একটা ঝিনুক, দেখো কত বড় বড় ঝিনুক, এই ধরনের ঝিনুক কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে। বৃষ্টি পড়ছে, তার মধ্যেও মানুষজন এই রকম সন্ধেবেলাতে সমুদ্র পাড়ে বসে আছে। আর এটাই হচ্ছে পুরী। এর দৃশ্য বলে বোঝানো যাবে না, শুধুমাত্র উপভোগ করতে হবে। আর দেখো এখানে পাওয়া যাচ্ছে বৃষ্টিতে পকোড়া, লঙ্কার পকোড়া রেডি হচ্ছে। গ্রিন চিলি, বড় বড় লঙ্কা, সেগুলো দিয়ে এরকম পকোড়া রেডি হচ্ছে। বাড়ছে বৃষ্টি, বাড়ছে ভিড়। আর পুরীর সমুদ্রে এই মুহূর্তে বিচ মার্কেটে তেলে ভাজার দোকানে সব থেকে বেশি ভিড়, সব থেকে বেশি হাই ডিমান্ড হচ্ছে এই তেলে ভাজার। তবে আমরা তেলে ভাজা খাবো না, আমরা খাবো এখন ম্যাগি। অর্ডার দিয়ে দিয়েছি, প্রত্যেক কটা দোকানেই তোমরা কম বেশি এরকম ম্যাগি, ফুচকা, ঝালমুড়ি সব পেয়ে যাবে। পাহাড়ে গেলে তো ম্যাগি অনেক খাই, এবার নয় সমুদ্রের পাড়ে এসে ম্যাগি খাওয়া যাক। এই হচ্ছে গরমা গরম ম্যাগি। এখানে পাওয়া যাচ্ছে ঝালমুড়ি। দেখো তোমরা চাইলে এরকম সি বিচের পাশাপাশি ঝালমুড়ি, ফুচকা সব কিছু কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা এই ছিল পুরী ভ্রমণ। এবারে তোমাদেরকে কলকাতা থেকে গরিব রথে করে পুরী এসে পুরীর হোটেল থেকে শুরু করে বর্তমান পুরীর পরিস্থিতি সব কিছু জানান দিলাম। এখন পুরী জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, বেরিয়ে পড়ছি আবারও হোটেলের পথে, গিয়ে হোটেলে রেস্ট নেবো। আজকের পর্বটা এখানেই সমাপ্ত করছি। কেমন লাগলো ভিডিওটা এবারের পুরীর অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।